হাটে দেখা মিলেছে ছোট্ট একটি বাচ্চার সাথে, যার হাটে কয়েকটি ছিদ্র রয়েছে। সেই চিকিৎসার জন্য বাবা এসেছে তাদের শখের গরুটি বিক্রি করার জন্য। হয়তোবা এই গরু বিক্রির টাকা এবং তার যত সম্পত্তি আছে সেই সকল সম্পত্তি বিক্রি করে একত্রে টাকাগুলো মিলিয়ে মেয়ের চিকিৎসা চালাবেন বাবা। তবে সেই গরুটি সেই মূল্যে বিক্রি হচ্ছিল না যেই মূল্যে বিক্রি হলে মেয়ের চিকিৎসা করতে পারবে। তখন ফেরেশতার বেশে একজন মানুষ আসে তাদের সামনে। যেই মানুষটি এসে সেই গরুটি বিপুল মূল্য দিয়ে কিনে নিয়ে যায় এবং সেই মেয়েটির চিকিৎসার খরচও তিনি বহন করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আপনার মেয়ের চিকিৎসায় যত খরচ হবে সব আমি বহন করব। আরো অবাক হবেন, সেই লোকটি বলেছে, এই গরুটি আমি মরহুম বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করে দিব, যাতে করে আল্লাহ তাআলা এই গরুটির কোরবানির ফলে মরহুম বেগম খালেদা জিয়ার কবরে দোয়া পৌঁছে দেয়। হ্যাঁ, বলছিলাম ফাহিম আল চৌধুরীর কথা, যিনি দেখেছেন সমাজের অসংখ্য অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। আজ এটা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ফাহিম আল চৌধুরী তিনি হাটে এসে অধিক দাম দিয়ে সেই গরুটিও কিনেছেন এবং সেই মেয়েটির চিকিৎসার দায়ভারও বহন করছেন। গরুটির মূল্য দিয়েছে 20 লক্ষ টাকা, যেটা দিয়ে মেয়েটির চিকিৎসা এমনিতেই হয়ে যায়। তারপরও সে তার নিজের টাকায় মেয়েটির চিকিৎসা করবে, প্রতিশ্রুতিই নয়, সেটা তিনি বাস্তবে করে দেখাবেন। আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা এই সমাজের প্রতিনিধি হতে চায়। আপনারা আমার সামনে মাইকে এসে ভাষণ দেয়, যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন তাহলেই আমি আপনাদের সকল ধরনের দুর্ভোগ কমিয়ে দিব। তবে বাস্তবতায় আমরা দেখতে পারলাম, তাকে ভোট দিয়ে নির্বাচিত আমরা ঠিকই করি, তবে দুর্ভোগ কমার জায়গায় ক্রমান্বয়ে বেড়ে আসে সেই প্রতিনিধির কারণে, যেই প্রতিনিধিকে আপনি আমি ভোট দিয়ে নির্বাচিত করি। অথচ সে একজন ব্যবসায়ী, সে কোনো নেতা নয়, সে এরকম কোনো প্রতিশ্রুতি দেয়নি আমাকে আপনারা ভোট দিলে, আমাকে আপনারা সমর্থন করলে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো। তারপরও সে নিজের অর্থায়নে, নিজের উদ্যোগে, নিজের ইচ্ছায় এই সকল ভালো কর্মকাণ্ডগুলো সংগঠিত করছে। এতে করেও কি আমরা তার প্রশংসা করতে পারি না? হ্যাঁ, আমরা সবাই সেই ব্যক্তির প্রশংসা করব যে প্রতিশ্রুতিবদ্ধ নয়, তবে মানুষের পাশে দাঁড়ায়। আর মনে রাখবেন, যারাই আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে এরাই সব সময় সেই প্রতিশ্রুতি ভঙ্গ করবে। শুধু ক্ষমতা পাওয়ার আশায় এরা লোভ লালসা দেখায় সাধারণ জনগণকে। সাধারণ জনগণের আবেগ নিয়ে আর কতদিন খেলবেন এই সকল রাজনীতিবিদরা? প্রশ্ন সবার কাছে। কোরবানির একটি ত্যাগের ঈদ, হাজার লক্ষ কোটি পশুর প্রাণের বিনিময়ে এক কোরবানি ঈদ পালন করা হয়। এখানে তারা তাদের জীবন ত্যাগ করে, জীবন উৎসর্গ করে দেয় সৃষ্টিকর্তার কাছে। তাহলে সেই ত্যাগের ঈদে আপনারা এরকম ভালো উদ্যোগগুলো নেন, যেখানে মানুষগুলো কোনো সুবিধা পাচ্ছে না তাদের পাশে দাঁড়ান। এটাও কোরবানি ঈদের চাইতে সোয়াব কম না, বরঞ্চ হয়তোবা এই একটি ভালো কাজের কারণে মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতও দিতে পারে।